এখন শোনেন, কেউ যদি বিয়ে না করে আপনারা কবেন আল্লাহর ওলি বিয়ে করছে না জীবনে, এরকমের বলি না, আছে না? প্রত্যেক নবী বিয়ে করছে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম, আমি দুনিয়াতে পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি, মিন কাবলিকে, নবী গো আপনার আগে, ওয়াজআলনা লাহুম আজওয়াজা, প্রত্যেক নবীর স্ত্রী ছিল, প্রত্যেক নবীর দাম্পত্য জীবন ছিল, প্রত্যেক নবীর সংসার ছিল। বিয়ে করেন নাই একজন নবীও আপনি পাবেন না, একজনও পাবেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে 3 ব্যক্তি আসলেন। কয় ব্যক্তি? রাসূলের দরবারে 3 জন ব্যক্তি আসলেন। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতিন, আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইবাদত করব, এমন ইবাদত আমি করব, আমি সারা মাস রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা আমি ভাঙবো না। আমলের কথা বলতেছি, সারা বছর আমি রোজা রাখবো, রোজা ভাঙবই না। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমাবো না, সারা রাত আমি নামাজ ইবাদত করব, নফল নামাজ পড়ব, রাতের বেলা ঘুমাবো না। 3 নম্বর ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা নফল ইবাদত করব, সংসার করব না, মানে বিয়ে করব না, স্ত্রীর দরকার নেই, এগুলা ঝামেলা, এগুলা করলে তো আমি ইবাদতের সুযোগ পাবো না। তাইলে রোজা রাখতে পারবো বউ না থাকলে, রাতের বেলা না ঘুমায়া ইবাদত করতে পারবো। এই কথা বলার পরে আপনার আমার নবী, বিশ্ব নবীর চেহারা মোবারক গোসে লাল হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, আমি রাতের বেলা ঘুমাই, এরপরে তাহাজ্জুদ পড়ি। কথা কি বুঝতেছেন? আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতের বেলা ঘুমাই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি, আমার দাম্পত্য জীবন আছে, আমার স্ত্রীর প্রয়োজন হয়, আমি আমার স্ত্রীর কাছে যাই। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মত হতে পারে না। কি বুঝলেন? কি বুঝলেন? হালকাভাবে নিয়েন না, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ। কিন্তু আমাদের দেশে অনেক নেতারা আমি চিরকুমার, কেউ কেউ আবার চিরকুমার সমিতির সভাপতি আছিল, বিয়ে করার 5 বছরের মাথায় 3 বাচ্চা, এরকম ঘটনাও আছে। কথা বুঝে নেন, কোন নবী চিরকুমার ছিলেন? চিরকুমার সমিতিও নাকি আছে, ফাজলামি করার জায়গা পাও না। রাসূল বলতেছেন, বিশ্ব নবী যার জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, কালিমা নাই, তিনি বলতেছেন, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি ঘুমাই, আমি নফল ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি আমার স্ত্রীদের কাছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা কথা, এটা অতিরঞ্জিত। তারা কি বললেন? তিনি একজন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন ইসলামের ব্যাপারে খুবই সতর্ক, খুবই সতর্কবান একজন ব্যক্তি ছিলেন। তিনি ইসলামের বিষয়গুলোকে সূক্ষ্মভাবে চিন্তা করে করে আমল করতেন, ফতুয়া দিতেন, সমাধা দিতেন। আশ্চর্য হই যখন কেউ বলে যে উনি 40 বছর এশার কি বলে উজু দিয়া ফজরের নামাজ পড়ছে। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, ইমামে আযম আবু হানিফা তিনি কি এই ব্যাপারে এতটাই বেখেয়ালি ছিলেন যে তার স্ত্রীর হক তিনি আদায় করে নেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি তাকে আসামি বানিয়ে দিচ্ছেন? এত আবেগ, বলেন এত আবেগ। আচ্ছা, আপনি বলেন 40 বছর যদি উনি এশার উজু দিয়ে ফজরের নামাজে জামাত পড়েন, তাহলে এই 40 বছরে উনি কি একদিনও স্ত্রীর হক আদায় করা ওনার ব্রেনে আসে নাই? যারা বিয়ে করছেন তারা বুঝবেন। আপনাদেরকে ইশারা দেই, 1 সপ্তাহ যদি কাছাকাছি না যান, বউ ইশারা দেয় কি দেয় না? এটা কি লজ্জার ব্যাপার? কথা বলেন না কেন? দেয় কি না? দেয়, আকারে ইঙ্গিতে বুঝায়। আর উনি 40 বছর হতে পারে না, এটা অবিশ্বাস্য কথা। তিনার মতো একজন আমলদার ব্যক্তির উপরে এটা তোহমত দেওয়া হচ্ছে। নবীদের স্ত্রী আছে, এই কথা মোল্লা না আল্লাহ? আল্লাহ পাক এখানে বলেছেন প্রত্যেক নবীর স্ত্রী ছিল, প্রত্যেক নবীর একাধিক স্ত্রী ছিল।
হক আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং বিয়া না কইরা চিরকুমার থাকার কোনো সুযোগ ইসলামে, চরিত্র নাই, মনুষ্যত্ব নাই, মানুষের কোয়ালিটি নেই, মানুষের আচরণ তার মধ্যে কি নাই। দেখেন, একটা কষ্টের কথা বলে আলোচনাটা শুরু করতে চাই। আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম যে একজন মহিলা, 85 বছর বয়সের একজন বৃদ্ধা মহিলার কবরস্থানে দাফন করা হয় নাই, তাকে দাফন করা হয়েছে ঘরের ভিতরে, ঘরের মেঝেতে, অর্থাৎ ঘরের মাঝখানে তাকে দাফন করা হয়েছে। এবং এটা কেন করা হয়েছে? শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব এবং কলহের কারণে। চাচা জেডা, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব থাকে না, জমি জামা নিয়ে, বাড়িঘর নিয়ে, এই রকমের একটা দ্বন্দ্বের কারণে একজন 85 বছরের বৃদ্ধা মহিলাকে কবরস্থানে দাফন করতে দেয় নাই। যারা দেয় নাই তাদের মধ্যে মানুষত্ব ন্যূনতম আছে বলে আমরা মনে করি না। কিন্তু মনে রাখতে হবে, এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছেন, হতে পারে শাস্তিটা আল্লাহ তাদেরকে খুব ভয়ানকভাবে দিবেন। হতে পারে তাদের অবস্থার চেয়ে আরো করুণ হবে। হতে পারে তাদেরকে মাটি দেওয়ার মতো জায়গা থাকবে, কিন্তু মাটি দেওয়া কপালে তাদের জুটবে না। এই পৃথিবীতে অসংখ্য লাশ সমুদ্রের মধ্যে ভাসতে আপনারা দেখছেন না, শুনছেন? নদীতে ভাসতে দেখেন নাই? হাজার হাজার লাশ খুঁজেও পাওয়া যায় না। একজন মানুষ যখন মরে যায় তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা থাকে না, সব অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন মারা যায়, মৃত ব্যক্তির খারাপ কথাগুলি তোমরা আলোচনা করবা না, তাদের খারাপ কথাগুলি নিয়ে সমালোচনা করবা না, কারণ সে তার আমল নিয়ে রবের কাছে চলে গেছে, তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কার? সে তো আমল নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। আবার রাসূল আরেক হাদিসে বললেন, খবরদার, একটা লোক আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে মিথ্যা কথা বলতো, কিন্তু এখন বলে না। আগে রোজা রাখতো না, এখন রাখে। আগে ইসলাম মানতো না, এখন মানে। আগের অপরাধের জন্য তাকে খোঁটা দিও না। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে আগের অপরাধের জন্য খোঁটা দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার চেহারার দিকেও তাকাবে না। আল্লাহ পাক বলবেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি, তুমি খোঁটা দিলা কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, তুমি কোনো ব্যক্তির অতীতের পাপের জন্য খোঁটা দিও না। হতে পারে এই লোকটা গোপনে গোপনে তাওবা করে তোমার চাইতে আরো বেশি আল্লাহর প্রিয় হয়ে গেছে। পারে কি পারে না? বলার দৌলত খানে এই ঘটনাটা ঘটেছে। একজন মহিলা, জাবেদা খাতুন নাম তার। এই জবেদা খাতুনের কবর হয় নাই কবরস্থানে, শুধুমাত্র তার পারিবারিক দ্বন্দ্বের কারণে। বাড়িতে ঝগড়াঝাটি থাকে না, ঝগড়া থাকতেই তো। এই কবরস্থান, কবরের উপরে কবর দেওয়া ইসলামে জায়েজ আছে না নাই? আছে। কবরের উপরে কবর দেওয়া যায়, কবরের উপরে কবর দেওয়া যায়। এই যে ঢাকা শহরের কবরস্থান, আপনি দেখেন যে কত সিস্টেম। আজকে মাটি দিয়েছেন, জিজ্ঞেস করবে কয় মাস কবর থাকবে। যত মাস থাকবে তত মাসে আপনি টাকা দিবেন। আবার কেউ চিরস্থায়ীভাবে কিনতে পারবেন যদি বেশি টাকার মালিক কি হন। কিন্তু কথা ওইটা নয়, কথা হইল কবরস্থান নিয়ে দলাদলি থাকা উচিত না। কবরস্থান নিজের ব্যক্তির হয় না। আহারে, আমি একটা কবরস্থান বানাইলাম এই জায়গার মধ্যে শোয়ার জন্য, কিন্তু আমি যে এই জায়গায় শুইতে পারবো এই গ্যারান্টি কি আমার কাছে আছে? আমি আপনাদের একটা মজার কথা শোনাই। দেখেন, আল্লামা লুৎফর রহমান সাহেবের নাম তো আপনাদের মনে আছে। তিনার জামাতা একটা ঘটনা বললেন আমাদেরকে, সেখানে রোজ টিভির রোম্মানও ছিল আমার সাথে। তিনার জামাতা বললেন যে আল্লামা লুৎফর রহমান সাহেবের পারিবারিক যে গোরস্থানটা, ওই জায়গায় উনি পাতাবাহার গাছ দিয়ে এরকমের একটা কি বলে চিহ্ন সীমানা নির্ধারণ করলেন। পরে উনি ওনার লোকদেরকে বলে গেছে, আমি মরার পরে এই জায়গায় মাটি দিবা আর আমার ওয়াইফকে দিবা এই জায়গায়। এটা উনি নিজে করেছেন ওনার চিহ্নিত কবরস্থানে। আশ্চর্য হবেন আপনারা, উনি একদিন মৃত্যুর মাত্র কয়েকদিন আগে উনি
এই কবরস্থান থেকে আসতেছে এবং উনি নিজে এটা করে গেছে। তো ওনার জামাতা জিজ্ঞেস করছেন যে আপনি কোত্থেকে আসলেন? তো উনি নাকি বললেন যে আমি আমার জীবনের শেষ বাড়িটা দেখে আসলাম। কি দেখে আসলেন? কিন্তু আল্লামা লুৎফর রহমান সাহেবের কবর এখানেই হবে এই গ্যারান্টি ততক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত ওনাকে সেখানে দাফন করা হয় না। কিন্তু কপাল দেখেন, একটা মানুষ সে তার কবরটাকে চিহ্নিত করে গেছে আমাকে এই জায়গায় মাটি দিবা, আর আশ্চর্যের ব্যাপার হলো এই জায়গাতেই তার কবর হয়েছে। আরো আশ্চর্যের ব্যাপার, ওনার দুইটা কুকুর ছিল। উনি এন্তেকালের পর এই কুকুর দুইটা সারাক্ষণ ওনার কবরের কাছে বসে থাকে। আপনি চিন্তা করতে পারেন কার মৃত্যু কোথায় হবে, কার কবর কোথায় হবে আমরা কেউ জানি না। এটা জানেন কে? সুতরাং মরা মানুষের সাথে তামসা করা এটা মানব অধিকারের সাথে কি, এটা মানব অধিকার লঙ্ঘন, এটা জঘন্য অপরাধ করা হয়েছে। সুতরাং প্রশাসনের দায়িত্ব ছিল এটা দায়িত্ব নেওয়া, এলাকার মেম্বার চেয়ারম্যানরাও এর জন্য দায়িত্ব ছিল যে তাকে দাফন করার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু যারা দিতে পারলো না তারা ব্যর্থ, আল্লাহর দরবারে তাদেরকে জবাব দিত। কারণ এতেকাফের চাইতেও বেশি সওয়াব হয় দুইজনকে কি করা, মিলিয়ে দেওয়া। এলাকার সবাই যদি যে বলতো যে না উনি মরে গেছে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকতেই পারে কিন্তু ওনাকে কবরস্থানে মাটি দিতে হবে, তাহলে কি ঘরের ভিতরে মাটি দেওয়া লাগতো? আর আপনি চিন্তা করতে পারেন আল্লাহর জমিনে এত জায়গা থাকতে একটা মানুষকে ঘরের ভিতরে মাটি দেওয়া লাগে। এই কাজ যাদের কারণে হয়েছে তাদের যে ঈমান আছে এটা আমরা বিশ্বাস করি না। দোয়া করি আল্লাহ যেন এই মহিলাকে মাফ করে দেন, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো যাই হোক, আমরা গত জুমাতে যেখান থেকে আলোচনাটা ছেড়েছিলাম আজকে সেই জায়গা থেকে আমি আলোচনাটা করব ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে কথা বলছিলাম, এটা আজকে লাস্ট পর্ব। আগামী জুমাতে আমাদের মহরমের আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা সেখানে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, একটা মজার হাদিস শুনেন। দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন মানে হলো স্বামী এবং স্ত্রীর প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আলোতে স্বামী স্ত্রীর মধ্যে যা যা ঘটে যা যা হয় পুরাটাকে বলা হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। এখন শুনেন, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর উপরে লানত যেই নারী তার স্বামীর গোপন কথা মানুষের কাছে বলে দেয়। আবার ওই পুরুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যেই পুরুষ তার স্ত্রীর সাথে কি কি হয় এগুলা মানুষের কাছে বলে বেড়ায়। এই ধরনের নারী পুরুষ আমাদের সমাজে আছে না নেই? খুব মনোযোগ দেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, ভালোবাসা হবে, আনন্দ হবে, সব কিছু হবে, কিন্তু কিছু মানুষ আছে দেখবেন স্বামীর কথা স্ত্রী বাপের বাড়িতে কয়, ভাইদের কাছে কয়, বান্ধবীদের কাছে বলে। আবার কিছু পুরুষও আছে স্ত্রীর কথা স্ত্রীর গোপন কথা বন্ধুদের কাছে কয়, মজা করে। এরকমের বেয়াদব নিকৃষ্ট মনের মানুষ আমাদের সমাজে আছে না নেই? আমি নারীদেরকে বলবো, আপনি জীবনে একদিন এক সপ্তাহ যেই পুরুষটার সাথে সংসার করছেন এটা আপনার স্বামী ছিল, আপনি তার ব্যক্তিগত ব্যাপারে কারো কাছে বলা এটা আপনার সাথে যায় না, এটা আপনি গোপন করবেন। এটা আপনি কি করবেন? গোপন করবেন। আবার পুরুষদেরকেও বলবো, নিজের স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা যাবে না, এটা কবিরা গুনাহ। জোরে বলেন, এটা কি গুনাহ? এটা কবিরা গুনাহ, বলা যাবে না। নতুন নতুন বিয়ে করে বন্ধুদের সাথে মজা করে, বন্ধুদের সাথে কি করে? মজা করে। এই রকমের নিকৃষ্ট মনের মানুষ আমাদের সমাজে কি আছে? এখন শুনেন, কিছু মানুষ আছে চিরকুমার থাকতে চায়, এরকম আছে না? পৃথিবীতে কুমারিত্ব বলতে কিছু নেই। কুমারিত্ব বলতে আমি কি বুঝাইছি জানেন? আপনার বিয়ে করার ক্ষমতা আছে, আপনার যৌবন আছে, আপনার সম্পদ আছে, আপনি বিয়া না করে চিরকুমার থাকার কোনো রাস্তা নাই। তার কারণ হলো পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটছে, নবীরাই তো সবচেয়ে মাসুম, নবীরাই তো সর্বশ্রেষ্ঠ। একজন নবীও ছিলেন না যার স্ত্রী ছিল না, যার দাম্পত্য জীবন ছিল না। আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবীর স্ত্রী ছিল, দাম্পত্য জীবন ছিল। বিয়ে না করে আল্লাহর ওলি হওয়া যায় না। আগে আয়াত শোনেন, আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন
ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আগমনকারী একজন নবীও ছিলেন না যাদের স্ত্রী ছিল না। প্রত্যেক নবীদের স্ত্রী ছিল, একাধিক স্ত্রী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শুনেন, কেউ যদি বিয়ে না করে আপনারা কবেন আল্লাহর ওলি বিয়ে করছে না জীবনে, এরকমের বলিন আছে না? প্রত্যেক নবী বিয়ে করছে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম, আমি দুনিয়াতে পৃথিবীতে যত নবী প্রেরণ করেছি, মিন ক্বাবলিকা নবী গো আপনার আগে, ওয়াজআলনা লাহুম আজওয়াজা, প্রত্যেক নবীর স্ত্রী ছিল, প্রত্যেক নবীর দাম্পত্য জীবন ছিল, প্রত্যেক নবীর সংসার ছিল। বিয়ে করেন নাই একজন নবীও আপনি পাবেন না, একজনও পাবেন না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে 3 ব্যক্তি আসলেন। কয় ব্যক্তি? রাসূলের দরবারে 3 জন ব্যক্তি আসলেন। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতিন, আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইবাদত করব, এমন ইবাদত আমি করব, আমি সারা মাস রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা আমি ভাঙবো না। আমলের কথা বলতেছি, সারা বছর আমি রোজা রাখবো, রোজা ভাঙবই না। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমাবো না, সারা রাত আমি নামাজ ইবাদত করব, নফল নামাজ পড়ব, রাতের বেলা ঘুমাবো না। 3 নম্বর ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা নফল ইবাদত করব, সংসার করব না। কি করবে না? কথা কয় না। কি করবে না মানে বিয়ে করব না, স্ত্রীর দরকার নেই, এগুলা ঝামেলা, এগুলা করলে তো আমি ইবাদতের সুযোগ পাবো না। তাইলে রোজা রাখতে পারবো বউ না থাকলে, রাতের বেলা না ঘুমায়া ইবাদত করতে পারবো। এই কথা বলার পরে আপনার আমার নবী, বিশ্ব নবীর চেহারা মোবারক গোসা লাল হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, আমি রাতের বেলা ঘুমাই, এরপরে তাহাজ্জুদ পড়ি। কথা কি বুঝতেছেন? আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতের বেলা ঘুমাই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি বিয়ে করি, আমার দাম্পত্য জীবন আছে, আমার স্ত্রীর প্রয়োজন হয়, আমি আমার স্ত্রীর কাছে যাই। সুতরাং যারা বিয়ে করে না তারা আমার উম্মত হতে পারে না। কি বুঝলেন? কি বুঝলেন? হালকাভাবে নিয়েন না, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ। কিন্তু আমাদের দেশে অনেক নেতারা আমি চিরকুমার, কেউ কেউ আবার চিরকুমার সমিতির সভাপতি আছিল, বিয়ে করার 5 বছরের মাথায় 3 বাচ্চা, এরকম ঘটনাও আছে। কথা বুঝে নেন, কোন নবী চিরকুমার ছিলেন? চিরকুমার সমিতিও নাকি আছে। ফাজলামি করার জায়গা পাও না। রাসূল বলতেছেন, বিশ্ব নবী যার জীবনে কোনো পাপ নাই, গুনাহ নাই, কালিমা নাই, তিনি বলতেছেন আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি ঘুমাই, আমি নফল ইবাদত করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার স্ত্রীদের কাছে যাই, আমি আমার স্ত্রীদের কাছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে একটা কথা, এটা অতিরঞ্জিত। তারা কি বললেন? তিনি একজন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন ইসলামের ব্যাপারে খুবই সতর্ক, খুবই সতর্কবান একজন ব্যক্তি ছিলেন। তিনি ইসলামের বিষয়গুলোকে সূক্ষ্মভাবে চিন্তা করে আমল করতেন, ফতুয়া দিতেন, সমাধা দিতেন। আশ্চর্য হই যখন কেউ বলে যে উনি 40 বছর এশার কি বলে উজু দিয়া ফজরের নামাজ পড়ছে। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি, ইমামে আযম আবু হানিফা তিনি কি এই ব্যাপারে এতটাই বেখেয়ালি ছিলেন যে তার স্ত্রীর হক তিনি আদায় করে নেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি তাকে আসামি বানিয়ে দিচ্ছেন? এত আবেগ, বলেন এত আবেগ। আচ্ছা আপনি বলেন 40 বছর যদি উনি এশার উজু দিয়ে ফজরের নামাজে জামাত পড়েন, তাহলে এই 40 বছরে উনি কি একদিনও স্ত্রীর হক আদায় করা ওনার ব্রেনে আসে নাই? যারা বিয়ে করছেন তারা বুঝবেন। আপনাদেরকে ইশারা দেয়, 1 সপ্তাহ যদি কাছাকাছি না যান, বউ ইশারা দেয় কি দেয় না? এটা কি লজ্জার ব্যাপার? কথা বলেন না কেন? দেয় কি না? দেয়, আকারে ইঙ্গিতে বুঝায়।
আর উনি 40 বছর হতে পারে না, এটা অবিশ্বাস্য কথা। তিনার মতো একজন আমলদার ব্যক্তির উপরে এটা তোহমত দেওয়া হচ্ছে। নবীদের স্ত্রী আছে, এই কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ পাক এখানে বলেছেন প্রত্যেক নবীর স্ত্রী ছিল, প্রত্যেক নবীর একাধিক স্ত্রী ছিল, হক আদায় করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুতরাং বিয়া না কইরা চিরকুমার থাকার কোনো সুযোগ ইসলামে নাই। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা, এটা হলো বিধর্মীকে বিয়ে করা যাবে কিনা। আমাদের দেশে অনেকে অন্য ধর্মের লোক বিয়ে করে না, অহরহ পাবেন, অহরহ। এটা শিক্ষিতদের মধ্যে একটু কি হয়, বেশি ঘটে, প্রেমের কারণে হোক, প্রণয়ের কারণে হোক, যেভাবে হোক এটা কিন্তু করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিধর্মীকে বিয়ে করা জায়েজ নাই ততক্ষণ বিধর্মী ঈমান আইনা বিয়েতে রাজি হবে না যতক্ষণ। আপনি কোনো মেয়েকে পছন্দ করছেন কিন্তু সে বিধর্মী, মুশরিক, অন্য ধর্মের লোক, কথা বুঝেন, তাইলে আপনি তাকে বিয়ে করতে পারবেন না যতক্ষণ না সে ঈমান না আনে। তবে আপনি আপনার ধর্ম ত্যাগ করে ওর ধর্ম গ্রহণ করে বিয়ে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন। আল্লাহ পাক বলেন মুশরিকদেরকে তুমি বিয়ে করতে পারবা না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। তার মানে হলো কোনো মুসলমান ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে বা বিধর্মী মেয়েকে বিয়ে করতে চায়, বিয়েটা জায়েজ হবে না ততক্ষণ ওই হিন্দু মেয়েটা অথবা বিধর্মী মেয়েটা ইসলাম গ্রহণ করবে না যতক্ষণ। আবার কোনো মুসলমান মেয়েও যদি কোনো বিধর্মীকে বিয়ে করতে চায়, তাহলে ওই লোকটাও ঈমান আনবে না যতক্ষণ, বিয়ে শুদ্ধ হবে না ততক্ষণ। যে কোনো ধর্মের লোক যদি ঈমান আনে, তার ধর্ম ত্যাগ করে, তাহলে আপনি বিয়ে করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ধর্ম ত্যাগ করাটা কি বাধ্যতামূলক? করতেই হবে, নতুবা আপনি বিয়ে শুদ্ধ হবে। এখন আসেন আহলে কিতাব যারা, তাদেরকে বিয়ে করা জায়েজ। এই ফতুয়ার উপরে আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ হোক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা একেবারে এটাকে গোলায়া ফেলে বিয়ে একটা কইরা সংসার করতেছে। আর আলেমদের সাথে বুক ফুলে কয় আমি আহলে কিতাব বিয়ে করছি। তুমি গোড়ার ডিম করছো, কারণ আহলে কিতাব তুমি বুঝো না। এখন বুঝেন, খ্রিস্টান হইলে আহলে কিতাব না, ইহুদি হলে আহলে কিতাব না। তাহলে আহলে কিতাবকে, মজার কথা হলো আমাদের দেশের লোকেরা আহলে কিতাবটা বুঝে না। কেউ যদি খ্রিস্টান ধর্ম মানে, কিন্তু তার ধর্মের আকীদাটা আগে তালাশ করতে হবে, তার আকীদার ভিতরে আল্লাহ তাআলার সত্তা অস্তিত্ব স্বীকার করে কিনা। কেউ যদি আমার কলেজের ভাইয়েরা বৌদ্ধ ধর্ম মানে, কি বলে খ্রিস্টান ধর্ম মানে, তাহলে আপনি দেখতে হবে সে অতীতের যত নবী আছে নবীদের উপরে ঈমান আনে কিনা। আরেকটু ভালো করে বুঝাই, কেউ যদি বলে আমি ইহুদি আহলে কিতাব, আমাকে বিয়ে করো, তাহলে আপনি দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো সে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে কিনা, আরেকটা হলো অতীতে যত নবী ছিল সব নবীদেরকে বিশ্বাস করে কিনা। এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে না, সে নিশ্চিত আহলে কিতাব হতে পারে না, এটা ধোঁকাবাজ। ইহুদি খ্রিস্টানদের মধ্যে লক্ষ নয় কোটি কোটি পাবেন ধোঁকাবাজ, তারা আসলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, অন্য নবীদের উপরে ঈমানও। কিন্তু একমাত্র আমরা আহলে কিতাব এখন, কারণ আমরা সব নবীদের উপরে ঈমান আনি কি আনি না? দেখেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি। আরেক কোরআন আয়াতে আমরা বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না, সব নবীদেরকে আমরা মানি কি মানি না। তাহলে আহলে কিতাব তারা সব নবীদেরকে মানে যারা, আহলে কিতাব তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে যারা, আল্লাহর দেয়া বিধানকে যারা বিকৃতি করে না, তারা হলো আহলে কিতাব। আর এই জায়গাটা খুঁজে পাওয়া বড়ই মুশকিল। তাহলে এই অজুহাতে ইহুদি বিয়ে কইরা, খ্রিস্টান বিয়ে কইরা ঘরে সংসার করার কোনো সুযোগ। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো গায়ে লাগাইয়েন না, কথা বুঝেন। মোহরানা দেওয়া এটা কি নফল না ফরজ?
আওয়াজটা ছোট হয়েছে। হ্যাঁ, নাক ফুল দিয়া মোহরানা আদায় করলে হবে না। কিছু কিছু স্বামী আছে বড় চালাক, বাসর ঘরের রাত্রে গেছে, আবেগের জায়গা বাসর ঘর, আল্লাহর দেয়া নেয়ামত বাসর ঘর। যারা জিনা করে নাই জীবনে তাদের জন্য বাসর ঘর জান্নাতের বাগান। যারা জিনা করে নাই, কথা কি বুঝতেছেন? যারা বিয়ের আগে জীবনে কোনোদিন জিনা করে নাই, জিনার কাছেও যায় নাই, এটা তার জন্য কি জান্নাতের একটা টুকরা। এখানে তার শান্তি, সারা রাত সে শান্তিতে ঘুমাবে, স্ত্রীর সাথে কথা বলবে, নফল নামাজ পড়বে, দুইজনের মধ্যে প্রণয় হবে, প্রেম হবে। কিন্তু যেটা আগেই খাইয়া দেয়া শেষ করছে তার কাছে এটা পান্তা ভাত। পান্তা ভাত না, এটা পচা ভাত। কথা কন না কেন? কি ভাত? বাসর ঘরের রাত বড় আবেগের জায়গা। বাসর ঘরের রাত্রে আপনি যখন বাসর ঘরে যাবেন বা গেছেন যারা, আপনি যদি মোহরানা নিয়ে ফাঁকিবাজি করেন, যাওয়ার সময় যদি আপনি বাজার থেকে কিছু কাপড় চোপড় কিনা নিয়ে হাতে দড়ায় দিয়া মনে মনে ভাবেন এটাই তোমার মোহরানা, আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। কারণ মোহর দেয়া ফরজ, 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 ফরজ 1 কোটি বার। মোহর দেওয়া কি? আরো জোরে বলেন, মোহর দেওয়া কি? আল্লাহ পাক বলছেন ফাআতু হুন্না উজুরা হুন্না ফারিদাতান। আল্লাহ পাক বলছেন মোহর দেয়াটা ফরজ, মোহর দেয়াটা ফরজ। যেটা ধার্য হবে এটাই দেওয়া লাগবে। হ্যাঁ, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে, তবে বাকি রাখলে কিন্তু মৃত্যুর আগে অবশ্যই আদায় করে দিয়ে যেতে হবে। যেই ব্যক্তি আদায় করে যাবে না, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাকে দাঁড়াতে হবে। জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। যদি বাঁচতে চান আজকের থেকে কিস্তিতে দিয়ে দেন, 500 করে দেন, মাসে 1000 টাকা করে দেন, যেটা প্রাপ্য। অথবা এক মোড়ে কতগুলা দেন। হ্যাঁ, স্ত্রী যদি স্বেচ্ছায় ক্ষমা করে দেয়, কথা কি বুঝতেছেন? কিন্তু চালাকি করে না, বাসর ঘরের রাত্রে স্ত্রীর গায়ে হাত দেয় না, হাতে ধরে না, মুসাফাও করে না। স্ত্রী কয় কি হয়েছে, আপনি তো আমার স্বামী, আমি তো আপনার জন্য হালাল, আসেন আমার কাছে। কয় না যাবো না। কয় কেন আসবেন না? আমি তো তোমারে মোহরানা দিতে পারি নাই। এই সময় তো মহিলার মন নরম, মুচকি হাসি দিয়া আপনাকে পাইছি, এটাই তো আলহামদুলিল্লাহ, আমি টাকা পয়সা দিয়ে কি করব, এটা আমার লাগবে না, যান ক্ষমা করে দিলেন। এই জায়গায় চালাকি বক্রতা আছে না? না। আরে ভাই, যেই জায়গায় হাসটা সেই জায়গায় ডিমটা তো দিবেন। কথা কয় না কেন? যেই জায়গায় হাসটা সেই জায়গায় কি দিবেন? কিন্তু একবারে না দিয়ে যে চালাকিটা করতেছেন, আল্লাহ বোধহয় বুঝে না। আল্লাহ চালাকি বুঝে কি না? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আর আমার দেশে আরে বাপ রে বাপ, কত সর্দার মাতাব্বর আছে, মরে গেছে, বুড়া মরে গেছে, বুড়ির নাকে নাকফুল, 50 বছর আগের নাকফুল নাকের মধ্যে দিয়ে রাখছে, কোনোদিন খুলে নাই। এটা এখন ইজি আছে না আটকায় আছে? কথা কন না কেন? এখন এটা কি আটকায় আছে। মোস্তাক ভাই এলাকার মুরব্বী যায়া কয় তাড়াতাড়ি যা, মোহরানাটা মাফলে আয় বুড়ির থেকে। বুড়িয়ে কানতেছে। আরেকজনে গেছে, এটারে কি বলে, কি দিয়া কাটে, কেসি না আর কি আছে, হ্যাঁ, যাইয়া নাক সুদ্ধা কাইটা এটা খুলতেছে। কয় তোমার স্বামী মারা গেছে, বিধবা না রে, নাকফুল ভরতে পারে না। তা আপনারে কইছে কেনা বিধবারা নাকফুল ভরতে পারে? কে বলেছে আপনাকে? এরকম সর্দারি আছে না? কে বলেছে আপনাকে বিধবারা নাকফুল করতে পারে? নাকফুলের সাথে বিয়ার কোনো সম্পর্কই নাই। এইটা কাটছে, কাইটা এরপরে কি কয় জান, বুড়ি তো বিলাপ করতেছে, বুড়া মরে গেছে। এখন যায় কয় তোমার স্বামীর মোহরানা মাপ দাও। হেবেড়ি এখন জামাই মরে গেছে, কানতেছে। এই সময় ওই মহিলা কি কইব যে না আমি মাপ দেবো না? চালাকি করলেন, গাদ্দারি করলেন। রাসূল বললেন মোহরানা দাও, একটা আংটি হলেও। একজন সাহাবা বলতেছেন হুজুর আমার কাছে কিচ্ছু নেই, আমি ছাড়া কিছু নাই। রাসূল বলেন তুমি কি 10টা সূরা পারো? কয় হ্যাঁ হুজুর পারি। আল্লাহর নবী বলতেছেন তোমার মোহরানা হলো তোমার বিয়ের পরে তোমার স্ত্রীকে 10টা সূরা শিখাইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। আপনি মোহরানা কি দিয়ে দেয় দেখেন, কয়টা সূরা? 10টা। তোমার মোহরানা হলো 10টা সূরা স্ত্রীকে শিক্ষা দিবা। সাহাবা মনে মনে ভাবছে এটা
সহজ ব্যাপার না, সহজ ব্যাপার। কিন্তু শিক্ষা দিয়ে আইসা রাসূলকে কয়, রাসূল গো, মানুষকে শিক্ষা দেওয়া এত কঠিন আগে জানতাম না। কারণ স্বামী যত বড় পণ্ডিত হোক, বউ কিন্তু জামাইয়ের কাছে পড়তে চায় না। আমার বউ আমার সামনে কোরআন তেলাওয়াত পড়তে চায় না। ওই যে বিয়ের দিন যেটা শুনছি, এরপরে আমি লুকায় এলাকায় শুনলে হয়, কাছে গেলে আওয়াজ নাই। খুব ভালো তেলাওয়াত করে, তার সে ট্রেনিং দেওয়া, কোরআনে তাজবিদের উপরে ট্রেনিং দেওয়া, একদম ফার্স্ট হওয়া মেয়ে, কিন্তু আমি যখন শুনতে যাই তেলাওয়াত করে না। বলি কেন? কয় লজ্জা লাগে। আর রাসূল বললেন তুমি তোমার স্ত্রীর মোহরানা দিবে কয়টা সূরা? তাইলে বোঝা গেল মোহরানা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ, চিল্লায় বলেন সুযোগ। মোহরানা লাগবে, মোহরানা মোহরানা মোহরানা। এটা একটা আংটি হোক, এটা একটা নাকফুল হোক, কিন্তু ধার্য করতে হবে। 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক। আমি বলতে চাই ছেলেদের যতটুকু তৌফিক আছে অতটুকুই মোহরানা, এর বাইরে যাওয়ার কোনো দরকার। তবে মোহরানাকে ইসলাম নির্ধারণ করে না যে অতই দিতে হবে, এতই দিতে হবে, এই রকমের কথা ইসলামে নেই। মোহরানার কথা শেষ। এখন আসেন গুরুত্বপূর্ণ আরেকটা কথা। গুরুত্বপূর্ণ আরেকটা কথা, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের দেশে লোকেরা সন্তান না হইলে পালক আনে কি আনে না? পালক পালে, এক কথা শেষ। পালক পুত্র, পালক মেয়ে, এরকম আছে না? ইসলামে সন্তানকে দত্তক নেয়া বা পালক পালা এটা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালছেন। কাকে পালছেন রাসূল? হযরতে যায়েদ ইবনে, কথা কি শুনতেছেন? যায়েদ ছিলেন রাসূলের পালক পুত্র। কিন্তু এখানে একটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, পালক পুত্র কখনোই ওরসজাত সন্তানের মতো অধিকার পাবে না। তার মানে পালক পুত্র যদি অ্যাডাল্ট হয়ে যায়, যেই ঘরে পালক পালছে ওই ঘরের মহিলারা ওই ছেলের সামনে যেতে বলে না কেন? যেতে পারবে না। 2 নাম্বার, যারা পালক পালছেন তার সম্পত্তিতে পালক সন্তান অধিকার পাবে না, কারণ এটা ওরসজাত নয়। যদি কিছু দান করে সেটা পাবে, কিন্তু সম্পদ পাবে তার রক্তের লোকেরা, তার ভাতিজা, তার ফুফুরা, তার ভাইয়েরা, তার বোনেরা পাবে, কিন্তু পালক সন্তান পাবে না। আর আমাদের দেশে অতি আদর দেখায় আর সন্তান দত্ত কন্যা লালন পালন কইরা বিশাল সম্পদ পালক ছেলের নামে লিখে দেয়, এরকমের বোকাও আছে। আছে কিনা? এখন দলিল নেন। প্রথম কথা হচ্ছে, পালক পুত্র কখনো আসল পুত্রের জায়গা স্থান লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিহিম। পালক পুত্র কখনো তোমার আসল পুত্র হতে পারে না, তাদেরকে পরিচয় দিতে হবে তার আসল বাপমার নামে। অর্থাৎ আপনি দত্তক আনছেন, পিতার জায়গায় আপনার নাম লেখা জায়েজ নাই। এটা তার যে বাপ আছে ওই বাপের পরিচয় আপনি তাকে ডাকতে হবে। কথা এখনো বুঝতেছেন না? তার আসল বাপের নামই হবে তার পিতার জায়গায় তার বাপের নাম। মনোযোগ দেন, মনোযোগ দেন। আসল জায়গা অর্থাৎ আসল বাপ যিনি, তার নামে পিতার জায়গার নাম হবে। এখন আপনারা বলবেন, মোল্লা ভাই এটা যদি করা হয় তাহলে আমরা যদি তার বাপ মার খবর না জানি, এরকম হইতে পারে না? বাপ মার খবর নাই, জানে না, তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বুঝায় দিলেন, যদি এমনটাই হয় যে তার বাপ মাকে চিনো না, ফা ইল্লাম তা'লামু আবাআহুম, যদি তার বাপের খোঁজ খবর তোমাদের কাছে না থাকে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তাদের পরিচয় হবে তারা তোমাদের দ্বীনি ভাই। কি ভাই? জোরে বলতে হবে, কি ভাই? দ্বীনি ভাই হিসাবে পরিচয় হবে। এরপরেও বাপের নামের জায়গায় যিনি লালন পালন করছেন তার নাম লিখা যাবে। সম্পদ যদি দানপত্র করে কিছুটা সেটা ভিন্ন কথা, কিন্তু পুরা সম্পত্তি সে পাবে
ওয়ারিস হিসাবে সম্পদ পাবে না। উদউহুম লিআবাইহিম, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমরা তাকে ডাকো তার আসল বাপের নামে। এখন আসেন পালক পুত্র কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসাকে পালক পাললেন। কথা কি বুঝতেছেন? এবার জায়েদের স্ত্রী আছে, নাম কি? জয়নব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, কোরআনুল কারিমে ইসলামের মধ্যে সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী, কথা কি ঠিক বললাম? কিন্তু তাদের নাম কি কোরআনে আছে? কথা বলে না। তাদের নাম কি কোরআনে আছে? মাত্র একজন সাহাবার নাম কোরআনে আছে, বলেন তো ওই সাহাবাটা কি? কোন জায়গায় আছেন? রাসূলের পালক পুত্রের নাম কোরআনে আছে। রাসূলের অসংখ্য সাহাবা, কিন্তু শুধুমাত্র একজনের নাম কোরআনে আছে, সেটা হলো জায়েদ। বলেন কি? আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি সুন্দর করে বললেন, পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তার বাপ ওই মেয়েকে বিয়ে করতে পারবে, এটা হালাল করে দিলাম আমি আল্লাহ। এটা দ্বারা বোঝা যায় পালক পুত্র কখনো আসল পুত্র হতে পারে না। কারণ আসল পুত্র যদি কোনো মহিলারে বিয়ে করে আর ছেলে যদি তার পুত্রবধূকে তালাক দেয়, তবুও তার শ্বশুর হিসাবে তার বাপ কোনোদিন ওই মহিলাকে বিয়ে করতে পারবে না। কিয়ামতের আগে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু পালক পুত্রকে বিয়ে করা জায়েজ করে ওহী নাযিল করলেন কে? ফালাম্মা কাদা যাইদুন, এখানে জায়েদের নামটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, হাবিব জায়েদ যে জয়নবকে তালাক দিছে, এলাকার লোকেরা, সমাজের লোকেরা আপনার জন্য বলতে পারে আপনি ছেলের বউ বিয়ে করছেন, এটার দিকে আপনি তাকায়েন না, আপনি তাকাবেন আপনার রব কি বলতেছে। আমি এটা হালাল করেছি কারণ এক নাম্বার কথা হলো পালক পুত্র জায়েদ আপনার পুত্র না, আপনার কি না, আপনি শুধু লালন পালন করছেন। দুই নাম্বার ব্যাপার হলো সে যখন জয়নবকে তালাক দিছে, জয়নবকে বিয়ে করাটা আপনার জন্য হালাল করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম, তারা যেন পালক পুত্রকে নিজের পুত্র মনে না করে। আল্লাহু আকবার বলেন। এটা শরীয়ত, এটা ইসলাম, এটা কোরআন, এটা হাদিস। আমি দৃষ্টান্ত স্থাপন করলাম, আপনি জয়নবকে বিয়ে করেন। রাসূল একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলেন, আমি কি বিয়েটা করব জয়নবকে? লোকেরা কি বলবে? আল্লাহ পাক বলেন আপনি অবশ্যই জয়নবকে বিয়ে করবেন, আমি বিয়ে করার জন্য এটা দিলাম, আর আপনি প্রমাণ করেন পালক পুত্র না। আরো মজার আয়াত নেন, আল্লাহ পাক এবার দলিল দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। নবী গো, ও নবী আপনি জানায়া দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, নবী গো আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, কিন্তু বাচ্চাদের পিতা। কথা বুঝেন নাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, কারণ কোন পুরুষ রাসূলকে, অ্যাডাল্ট পারসন লোকেরা আল্লাহ রাসূলকে আব্বা বলে ডাকুক, এটা পছন্দ করেন না কে? এই জন্য রিজাল ব্যবহার করা হয়েছে। আরবি গ্রামারে রিজাল মানে হলো অ্যাডাল্ট পারসন, পুরুষ যে কি হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, যৌবন প্রাপ্ত হয়েছে, এরকমের কোন পুরুষের পিতা আপনি নন। আপনি তো আল্লাহ রাসূল, আপনি তো নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পালক পুত্রের ব্যাপারে কি কথাটা ক্লিয়ার করতে পারলাম? পালক পুত্র সন্তান, আপনি তারে পালছেন, এটাই তার প্রতি এহসান, কিন্তু সম্পদের ভাগ পাবে আপনার ওরস, আপনার কি বলে রক্তের যারা ছিল তারা পাবে, পালক পুত্র পাবে না। আর পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয়, যিনি তারে লালন পালন করছে, ওনার জন্য বিয়ে করা হালাল না হারাম? হালাল। এজন্য রাসূল জয়নবকে বিয়ে করেছিলেন। এখন আসেন স্বামীর প্রতি সম্মান দেখানো। দেখেন অনেক স্ত্রী আছে স্বামীর মানুষই মনে করে না। আপনারা কথা কি সজাগ আছেন? অনেক মহিলা আছে স্বামীরে মানুষই মনে করে না, এটারে মানুষই মনে করে। আমি এক জায়গায় ছিলাম ছাত্র জীবনে, প্রচন্ড শীতের রাত,
স্বামীরে স্ত্রী তখন তো ল্যাপটপ একেবারে বড় লোকের ঘরে, পয়সাওয়ালাদের ঘরে থাকতো। সবাই গায়ে দিত কি খেতা বা কাতা বলি। মহিলা তার স্বামীকে কাতা দেয় না, গায়ে দিত। সে স্বামী প্রচন্ড শীতের মধ্যে নিজের লুঙ্গিটা খুলে গায়ের মধ্যে জড়ায় কোনো রকমের জীবন কাটায়। ওয়াল্লাহি আমি আমার দেখা কথা বলতেছি, আমি নিজে দেখেছি। জিজ্ঞেস করলাম ঘটনা কি, এত রাত এত শীত উনি লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাবেন কেন? পরে শুনলাম তার স্ত্রী তাকে কাতা দেয় না, কারণ ওনার গ্রামের লোক তো কৃষি কাজ করে, পায়ের মধ্যে কি হয় হালগোড়া, এজন্য এটা লাগলে কাতা নাকি ছিঁড়ে যায়। এজন্য স্বামীকে সে কাতা দেয় না, কই তুমি এটা ছিঁড়ে ফেলো। আর এতেও এমন জায়গায় মানে ধরা কোন জায়গায় জানি না, বেচারা যে জোর করে একটা কাতা গাও দিবে এই সুযোগটাও কি নাই। মিয়া সাহেব আপনি হাসেন, এই ধরনের জঘন্য মহিলাও আমাদের সমাজে কি স্বামীটারে স্বামী মনে করে না। কিন্তু আমি বলতে চাই সে একজন গ্রামের কৃষক, রাখাল, গরু পালে খায়, কিন্তু এইটা তোমার স্বামী, এটার পায়ের মধ্যে যত হালগোড়া থাক, পুরো শরীরে যত রোগ থাক, এই স্বামীর রেজামন্দি ছাড়া, রাজি ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আমি নরম করে কথা বলতে পারি না, এটা একটা অভ্যাস আছে আমার। কিন্তু একজন নারী ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তার স্বামী তাকে ভালো সার্টিফিকেট না দিবে। কিন্তু কিছু কিছু মহিলা আছে স্বামীটারে কিচ্ছু মানুষই মনে করে না, পাত্তাই দেন। অথচ রাসূল কে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি কাউকে সেজদা করার অনুমতি দিত আল্লাহ ছাড়া, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে। কথা বুঝেন নাই? আমি মহিলাদের এই কথা বলতেছেন মুহাম্মাদুর, তিনি বলতেছেন আমি মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে কি করে, স্বামীর এত দাম। মা বোনদেরকে বলবো, তোমার স্বামীটা রিক্সা চালায়, এটা তোমার স্বামী। তোমার স্বামীটা মাটি কাটে, এটা তোমার স্বামী। তোমার স্বামীটা মেতরের কাজ করে, এটা তোমার স্বামী। তোমার স্বামীটা যে কোনো পেশায় নিযুক্ত আছে, এটা তোমার স্বামী। এটা তোমার সম্মান, এটা তোমার সম্মান। কারণ মহিলাদের সম্মান জড়ায় আছে তার স্বামীর কাছে, অন্য কোথাও সেই সম্মান। তুমি যদি স্বামীর সম্মান না বুঝো, স্বামীর সম্মান বুঝার জন্য ওই মহিলার কাছে যাও যেই মহিলাটা বিধবা হয়ে গেছে, স্বামীটা মরে গেছে। ওই মহিলাকে জিজ্ঞেস করো স্বামীর কত দাম, জিজ্ঞেস করে দেখো, সে বলবে পৃথিবীতে স্বামী ছাড়া একজন নারীর কোনো নিরাপত্তা নাই, এর চাইতে অসহায় আর কিচ্ছু থাকতে পারে। স্বামীর মর্যাদা যদি তুমি বুঝতে চাও, তালাকপ্রাপ্তা মহিলাদেরকে জিজ্ঞেস করো তাদের অবস্থা কি, তাদের কাছে জিজ্ঞেস করো যায়া, প্রত্যেকটা তালাকপ্রাপ্তা মহিলা একটাই জবাব দিবে, যতই কষ্ট দেখ আমার স্বামীর কাছে আমি ভালো ছিল। স্বামীর মর্ম বুঝে না ততক্ষণ হারায় ফেলে না যতক্ষণ। অথচ রাসূল বলতেছেন আমি তাদেরকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এখন শুনেন, স্বামীর আদেশ পালন করা। স্বামীর আদেশ কি? স্বামী বলছে একটু চা করে আনো, কোনো কথা নাই, ডাইরেক্ট চলে যাবেন। স্বামী ডাকছে, আপনি তার কাছে যাবেন, ভালোবাসার গল্প করবেন, তাকে আগলায়া রাখবেন, তার প্রতিটা ব্যাপারে খেয়াল রাখবেন, তার মনের চাহিদাকে মর্যাদা দিবেন, তার মন বোঝার চেষ্টা করবেন, নতুবা আপনি একদিন না একদিন বিপদে পড়বেন। 3 নাম্বার, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট কি? ডেইলি 100 বার খোঁটা দেয়। ডেইলি 100 বার কি দেয়? রাসূল বলেন, আয়েশা নারীদের মধ্যে তোমাদের মধ্যে জাহান্নামী বেশি। মা আয়েশা বলেন, হুজুর কারণটা কি? রাসূল বলেন, তোমরা ম্যাক্সিমাম নারীরা স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। দেখবেন আপনি যা দিবেন, যত দিবেন, কথা একটা, আমি দেখি কেন তোমার সংসার করি, চুপ করে আছে। হ্যাঁ কি বলে? আমি দেখে তোমার সংসার, আমি দেখে না টিকছি, আইনা দেহ না আরেকজন, এটা বলে কি না?
এরপরে স্বামীর সন্তুষ্ট অর্জন করা, অসন্তুষ্ট স্বামীর মনটা বুঝা। স্বামীর মনটা কি, কিছু কিছু মহিলা আছে জামাই বাইরের থেকে আসছে, মেজাজ খারাপ, এখন যাইয়া কানের কাছে ফুডুর ফুডুর, তোমার ভাই এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার মা এটা করছে, এই রকমের টেন্ডেস্টার চিনেন তো? টেন্ডেস্টার আছে তো, আরেক দিকে তাকায় থাকবে, শুনবেন, বুঝেন না তো রিয়েক্ট করেন। কি করবেন না? রিয়েক্ট বলতে থাকো। আপনার স্ত্রী যদি আপনার কানে কানে আপনার পরিবারের লোকদের বিরুদ্ধে বলতে চায়, আপনি বাধাও দিয়েন না, বলবেন তুমি বলতে থাকো, ডাইন কান তোমার জন্য ফ্রি, বাম কান তোমার জন্য ফ্রি, বলতে থাকো। স্ত্রী যদি ডান কানে বলতে থাকে, ঢুকাইবেন। আল্লাহ তো নাক কান গলাকে এক কইরা বানাইছে, সুবহানাল্লাহ ভাই, যে নাক কান গলা এক কইরা বানাইছে, সুবিধা আছে। এই কান দিয়া শুনবেন বউর কথা, এদিক দিয়া বাইর কইরা দিবেন, এদিক দিয়ে শুনলে এদিক দিয়ে বাইর কইরা দিবেন। এটা যদি করতে পারেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী স্বামী। আর কত ওয়াজ করতাম, আর কেমনি বুঝাইতাম, এদিক দিয়ে বলবে, এদিক দিয়ে কি করবে, আপনি সুখী। এরপরে আসেন স্বামীর দোষ গোপন রাখা। স্বামীর দোষ কি? আল্লাহর রাস্তায় মহিলারা বুঝে না, ভাইয়ের কাছে, বাপের কাছে, বোনের কাছে, ফুপুর কাছে, কালতো ভাইয়ের কাছে, মামতো ভাইয়ের কাছে, বন্ধুর কাছে স্বামীর দোষ কয়। মা গো, তুমি যে এই কাজটা করো, নিজের ইজ্জত নিজে খুয়াইতেছো, নিজের ভাই নিজে উড়াল দিতেছো। কারণ তোমার স্বামী তোমার কাছে যা যা করে এটা গোপন রাখা, এটা তোমার জন্য সম্মানের। তুমি এটা গোপন রাখাটাই তোমার কর্তব্য, গোপন রাখলেই তোমার সম্মান থাকবে। আর তুমি যাদেরকে বন্ধু মনে করে সব বলতেছো, কেউ আসলে তোমার বন্ধু না, তোমারটা শুনে মজা লইতেছে। আমি ঘন্টার পর ঘন্টা এগুলোর ব্যাখ্যা দিতে পারবো, এগুলা বলার এত সময় তো আমার হাতে কি নাই। এখন আসেন, আপনার স্বামী যখন রেগে যায় আপনি তখন কি করবেন? বা আপনার স্ত্রী যদি রেগে যায় কি করবে? ধৈর্য। রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে সাথে সাথে সিদ্ধান্ত দিও না, বরং অতীতে ফিরে যাও। সুবহানাল্লাহ ভাইজি, কোথায় ফিরে যাও? আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে ফেলে সাথে সাথে সিদ্ধান্ত নিও না, অতীতে ফেরত যাও। অতীতে অনেক ভালো কাজ তুমি তার মধ্যে পাবা, অতীতের ভালো কাজ স্মরণ করে আজকের অপরাধ ক্ষমা করে দাও। আবার কোরআনেও আল্লাহ পাক সেম কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, তোমার স্ত্রী যদি কোনো ভুল করে বসে, তুমি সাথে সাথে সিদ্ধান্ত নিও না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এটা তো আমার নিদর্শন। তুমি তালাশ করো তার মধ্যে কি কি ভালো গুণ ছিল, ওই গুণের দিকে তাকাই আজকের অপরাধ মাফ করে দাও, তাইলে দেখবা তুমি সুখী হবা। আমার কলিজার ভাইয়েরা, শেখ সাদী রাহিমাহুল্লাহ বিশ্বকবি, ইনার স্ত্রী ছিলেন মেজাজি। উনার বাড়িতে মেহমান আসছে, উনি ছিলেন একজন নিরহংকার ইগু মুক্ত মানুষ। তো উনার স্ত্রী ভাপা পিঠা বানাইছে। ভাপা পিঠা, পিঠা খুব মজা হয়েছে। তো বন্ধুদের সামনে নিয়ে পিঠা দিছে, দেওয়ার পরে বন্ধুরা খায়া কয়, দোস্ত তোর ওয়াইফের রান্না তো অনেক মজা। তো শেখ সাদী মুসকে মুসকে হাসে। তার কারণ ছিল, আপনারা মিলাই নিবেন, রাগী মহিলাদের রান্না ভালো। কি কথা কন্যা, ঠিক আছে, রাগী মহিলাদের রান্না ভালো। এখন বন্ধুরা পিঠা মিঠা খাইয়া বলতেছে, দোস্ত পিঠা তো খুব মজা হয়েছে, আর আসেনি। তো শেখ সাদী যাইয়া, আছে তো, আমি আরো নিয়ে আসি, তবে যেটা ছিল এটা ছিল তাদের জন্য, আর নাই আর কি, এরকম হয় না। যাইয়া বলতেছে, দোস্তরা তো বলতেছে অনেক মজা হয়েছে তোমার পিঠা, আর আসেনি। তো মাটির পাতিল হাতে নিয়া জাগা মতো মারছে আর কি, বুঝেন নাই? মানে ওনারে যে মারছে, পাতিলের মানে তলা ভাঙ্গা পাতিল যাইয়া ওনার গলায় আটকাইছে। সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বন্ধুরা হাসতেছে, বুঝে ফেলছে, বলতেছে, দোস্ত এটারে নিয়ে সংসার করো। তখন উনি বলছে, 3টা কারণে করি। কয়টা? এক নাম্বার কারণ আল্লাহ রাসূল তালাক পছন্দ করে না, আর তার মধ্যে এমন কোনো কিছু গুণ আছে যেটা অন্য নারীদের মধ্যে নাই।
দুই নাম্বার কারণ, সে রাগী হতে পারে কিন্তু তার সতীত্বের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তিন নাম্বার কারণ হলো, মাঝে মধ্যে একটু রাগলে যা হয় কষ্টটা আমি পাই, সমস্যা নাই, কিন্তু আমি যদি তাকে ছেড়ে দেই আরেক ঘরে গেলে আমার একজন মুসলিম ভাইকে কষ্ট দিবে, এই কথা চিন্তা করে আমি তাকে ছেড়ে দেই না। কি বুঝলেন? কি বুঝলেন? বুঝেন, বুঝলে বউরে ফিরাইতে এত ওয়াজের ফরজ যে মাইল লাগানো খুশি লাগে। কথা কম না যে, কথা কম না যে, থামেন থামেন, এই কাজ করেন না, এই কাজ করেন না। আমি পারি না, সময়ের সাথে আমার কুলায় না, অনেক কথা বাকি রয়ে গেল। বই দেখে নকল, কি নকল? আসলে দুনিয়া সবই নকল। আমরা যা খাই, কথা কর না কেন, আমরা যা খাই তা নকল, আমরা যা পান করি তা নকল, আমরা যা বলি তাও কি নকল, সব নকল। নকলের ভিড়েও কি অরিজিনাল কিছু জিনিস থাকে। তবে শুনেন, একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হবে। একটা জাতিকে পরাধীন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। একটা জাতিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। যেটা আরাকানে দেখেছি আমরা, যেটা আমরা আরাকানে দেখেছি, যেটা আমরা চেচনিয়ায় দেখেছি, যেটা আমরা বসনিয়ায় দেখেছি, যেটা আমরা বিভিন্ন দেশে এখনো দেখছি। এ কথা কি সত্য না মিথ্যা? একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা আগে ধ্বংস করে দিতে হবে। আর এই যা চলতেছে সবই এক জায়গার কি মাথার মধ্যে ভূত চাপছে। কি চাপছে? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে আপনারা কি জানেন? এজন্য দেখবেন চিংড়ি মাছ সামনে চলে যুদ্ধ, পিছে চলে, এ আমাদের অবস্থা সেম, অবস্থা সেম, ধ্বংস, সব শেষ। আপনি দেখতে থাকেন, কিচ্ছু করতে পারবেন না। এই যে কোটা আন্দোলন নিয়ে চলতেছে না এখন সংগ্রাম, আপনি কি জানেন এই যে কোটা আন্দোলন, কোটাটাই তো ইসলামে জায়েজ নেই। মেধাবীদেরকে দিয়ে যদি আপনি একটা জায়গা সাজান, ওখান থেকে মেধাবী লোক বাইর হবে। আর আপনি যদি স্বজনপ্রীতি করেন, ওই জায়গায় কি মেধা পাওয়া যাবে? একটা স্কুলে ভালো শিক্ষা ব্যবস্থার জন্য ভালো শিক্ষকের দরকার আছে না নাই? একটা সমাজকে পরিবর্তন করতে হলে একজন ভালো নেতা লাগবে। একটা দেশকে পরিবর্তন করতে হলে একজন ভালো মানের কি নেতা লাগবে। ওমরের মতো, আবু বকরের মতো, উসমানের মতো লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হন, একজন মহিলা নদীর ঘাটে তার ছাগলের পালকে পানি খাওয়াইতেছিলেন। তখন তো আর টেলিফোন নাই, মোবাইল নাই, ইথার নাই। মহিলা দেখলেন তার বকরির পালের উপর একটা বাঘ এসে হানা দিলেন। মহিলা তার বকরির জন্য কাঁদতেছে না, চিৎকার দিয়ে বলতেছে, আমি সাক্ষী দিচ্ছি হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা বললেন, নারী, মহিলা, বুড়া মানুষ, তুমি কি বলছো এগুলা? মহিলা বুকে হাত দিয়ে বলতেছেন, আমি আমার বিশ্বাস থেকে বলছি, ওমর যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, বাঘের এত বড় সাহস ছিল না আমার বকরির পালের উপরে আক্রমণ করে। খবর নিয়ে দেখো ওমর দুনিয়াতে নাই, খবর নিয়ে দেখা গেল সকালবেলা হযরত ওমর শহীদ হয়ে গিয়েছে। এমন নেতা লাগবে, এমন শিক্ষা লাগবে। শিক্ষা মন্ত্রীটাও কি নাম দেখলেই তো ছোট বাচ্চারা ভিস্কি মারে। কি শিখবেন? কি শিখবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা কি মনে পড়ে না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ভার্সিটির প্রোগ্রামে বলেছিলেন, তোমরা যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছ, তোমাদের মধ্যে যদি কোরআন না থাকে, তোমরা নিজেদেরকে পণ্ডিত বলো। পণ্ডিতের আগে আরেকটা শব্দ লাগাও, মূর্খ পণ্ডিত।
সুতরাং আজকের জমানায় যাদেরকে আপনি শিক্ষামন্ত্রী বানান, একটারও কোরআন জানা না থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আপনি মূর্খ পণ্ডিতদেরকে মন্ত্রী না বানায় একজন আলেম, বিজ্ঞ ডক্টরেট করা আলেমের অভাব বাংলাদেশে নাই, একজনকে শিক্ষামন্ত্রী বানায় দেখেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে। কারণ জ্ঞান আসছে কার কাছ থেকে? রব্বি জিদনি, রব্বি জিদনি। আপনি যেমন আপনার সন্তানকে নিয়ে চিন্তিত আছেন, আমারও তো সন্তান আছে, আমিও চিন্তায় আছি, আমিও সুখে নেই। এখানে একটা প্রশ্ন আছে, এইবার পাঠ্য বইয়ের দেখা মিলল মেয়েদের অভ্যন্তরীণ বিষয় কি? অন্তর্ভাস বিক্রির বিদেশি কি ওয়েবসাইট? মাথা আমার, বুদ্ধি পেন্টাগনের, মগজ আমার, কিন্তু এখানে যা সাপ্লাই হয় শান্তিনিকেতন থেকে, কোরআন থেকেও নয়, হাদিস থেকেও। একটা মেয়ে যখন পিরিয়ড হয়, সে যখন জীবনের প্রথম মিন্স হয়, কথাটা কার কাছে বলে? কথা বলেন। মা। মা না থাকলে ভাবি, ভাবি না থাকলে বড় বোনের কাছে কি বলে, আর তারাই সেটা শিক্ষা দেয়। এটা গোপন বিষয়। এই পিরিয়ড এটা নতুন নয়, মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। জান্নাতে মা হাওয়া আলাইহিস সালাম যখন গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকছিলেন, তখন থেকেই কি শুরু হয়েছে। আর এটা হলো আমরা দুনিয়াতে আসার একটা রাস্তা। আমরা দুনিয়াতে আসা, যেই মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না, ওদের কিন্তু বাচ্চাও কি, এটা কি জানেন তো, বুঝেন তো কথা? এটা গোপন বিষয়, গোপন বিষয়টা গোপনই রাখা লাগে, কিন্তু এটাকে প্রকাশ করে দিয়ে নির্লজ্জতায় ভরে দেওয়া হয়েছে। ওই দিন দেখলাম একটা আর্টিকেলে পড়ে, সেখানে লিখছে এখন থেকে মেয়েরা যখন মিন্স হবে, মায়ের কাছে বলার দরকার নেই, আব্বার কাছে যায়। তো তোরে জুতা দিয়ে ফিরাইতাম মন চায় আমার। আব্বার কাছে কেন বলতে হবে? বন্ধু বান্ধবের কাছে বলতে হবে না। তোর মাথা ঠিক আছে? তোর মাথা ঠিক আছে? নির্লজ্জ জাতির কখনো ঈমান থাকতে, হায়া লজ্জাটা ঈমানের অংশ কিনা? চিৎকার দিয়ে বলেন তো। লজ্জাহারা ফ্যামিলি ওই দেশে আছেন, পুরা ফ্যামিলি লজ্জাহারা, পুরা ফ্যামিলি রাতের বেলা হাফ প্যান্ট করে ঘুমায়, পুরা ফ্যামিলি। টাকা হয়েছে না? কি টাকা হয়েছে? কয় টাকা হয়েছে তোমার? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীটা যদি আমার কাছে মশার দানা পরিমাণ মর্যাদা থাকতো, আমি একটা কাফেরকে এক ডোক পানিও খাইতে দিতাম না। শেষ প্রশ্ন, মদিনায় না গেলে হজ হবে, ওমরা হবে কিনা? এমন কথার দলিল দেখেন, শুনেন আগে। হজ ওমরা এটা একটা বিষয়, মদিনাতে যাওয়া আরেকটা বিষয়। কথা কি বুঝতেছেন? আচ্ছা, মদিনাতে তৌফিক থাকলে যাবেন, কেন যাবেন না? রাসূল বলেছেন, আমার এখানে যে আসে, আমি কিয়ামতে আমার জন্য ওয়াজিব তাকে কি করা? সুপারিশ করা। এই অপরচুনিটি আপনি কেন হারাবেন? এটা তো গোল্ডেন অপরচুনিটি আপনার জন্য, এটা সুবর্ণ সুযোগ, এটা হারাবেন না। তবে কেউ যদি হজে যায়, মদিনায় যাবে না, হজ হয়ে যাবে। কেউ যদি ওমরা করে, মদিনায় গেল না, হয়ে যাবে। কারণ হজ ওমরার জন্য মদিনায় যাওয়া কিনা শর্ত না। আবার কালকে সকালে কবের মোল্লা ভাই বলছে, আমি বলি আপনি হজ আর ওমরার মধ্যে এই শর্তটা নাই যে মদিনায় যেতে হবে। আপনি ইহরাম করবেন, তালবিয়া করবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, হালাল হবে। ওমরা, হজ, মিনাতে যাবেন, আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফায় রাত্রি যাপন করবেন, পাথর মারবেন। কয়দিন? 3 দিন, আপনার হজ হয়ে গেছে। কিন্তু মদিনাতে যাবেন, ওই যে প্রথম বলছিলাম, আবার কই না যে উনি বলছে মদিনায় না গেলে হজ হবে। আমি কি এই কথা বুঝাইছি নাকি? আমি বুঝাইলাম যে এইটা শর্ত না, তবে অবশ্যই যাবেন। যাবেন না কেন? রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার কবরের কাছে আসলো, আমি তাকে অবশ্যই সুপারিশ করব।